হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে ছিল ফ্রাইডে। আমি ভেবেছিলাম আজকে চিকেন রোস্ট করব আর গরুর মাংস রান্না করবো। আমি চিকেনগুলো আগে ফ্রাই করে নিলাম। এরপর কিশমিশ, বাদাম আর কাঁচামরিচ, এগুলো আমি একটু ব্লেন্ড করে নিলাম। তারপর ফ্রাই প্যানে আমি পেঁয়াজগুলা, তারপরে এলাচ, দারচিনি, আদা রসুন বাটা, এগুলো আমি ভালো করে মিক্সড করে নিলাম। এরপর আমি একটু ওর সাথে একটু জিরা আর ওই যে আমি ব্লেন্ড করা বাদামগুলো দিয়ে নিলাম। এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে এটার ভিতরে আমি হালকা পরিমাণ টক দইও দিয়ে দিলাম, যাতে এটা ভালোভাবে ফ্রাই হয়ে নিচে না লেগে যায়। এরপর আমি একটু দুধ দিয়ে দিলাম। এটা আরও ভালোভাবে নেড়ে কষিয়ে অনেকটুকু দুধ দিলাম। এরপর এটাও ভালোভাবে কষিয়ে আমি এর ভিতরে চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি আরও অনেক পরিমাণে দুধ দিয়ে দিলাম। এরপর এটা আমি রেখে দিলাম। এটা আস্তে আস্তে হয়ে যাবে। আমি এটাকে এখন সুন্দরভাবে ঢেকে দেব। এটা আস্তে একটু দুটো কাঁচামরিচও দিয়ে দিয়েছি, সাথে একটু ঘি দিয়ে দিব লাস্টে, যাতে আরও ফ্লেভারটা সুন্দর আসে। একটু ঘি দিয়ে করে দিলাম। এরপর আমি আলু কাটবো। আলু কেটে নিয়ে আমি গরুর মাংস রান্না করার জন্য চুলার ভিতরে সরিষার তেল আর পেঁয়াজ দিয়ে দিলাম। এর সাথে এলাচ, দারচিনি আর সব মশলা দিয়ে একসাথে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এরপর এটাকে ভালোভাবে কষিয়ে এর ভিতরে আমি গরুর মাংসগুলো দিয়ে দিব। এরপর এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে রেখে দিব। এটা অর্ধেক হওয়ার পর আমি এখানে আবার কেটে রেখেছিলাম বেগুনটাকে আমি ফ্রাই করব। এটাকে আমি ভালোভাবে ক্লিন করে মশলা দিয়ে এটাকে আমি একটু মাখিয়ে রেখেছিলাম। অনেকক্ষণ মাখানোর পর এটাকে আমি ভেজে রেখেছি। এরপর পোলাও রান্না করব। পোলাও চালগুলো ভালো ক্লিন করে নিয়ে বসিয়ে দিয়েছি। আমি পোলাওর ভিতরে দুধ দিই, কারণ পোলাওটা দেখতে আরও সুন্দর হয়, হোয়াইট কালার হয়ে যায়। আমি 1 গ্লাস দুধ দিয়ে নিলাম। এরপর পরিমাণ মতো পানি দিয়ে নেব। পানি দিয়ে নিয়ে এটা আস্তে আস্তে চুলায় ঢিম রেখে দেব। আস্তে আস্তে আমার পোলাওটা হয়ে যাবে। আজকের ভিডিও আমার এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই আমার জন্য দোয়া করবেন। টাটা, গুড বাই।